ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধে গুরুত্বপূর্ণ ইস্যু হরমুজ প্রণালী। কৌশলগত এই জলপথ জ্বালানি পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্ব পেয়ে থাকে। এটি সম্পূর্ণ বন্ধ হলে তৈরি হতে পারে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ন্যাটো সদস্যদের সহায়তা চাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের জবাবে সোমবার ন্যাটো মিত্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো আপত্তি জানিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি কার্যত বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায়, লন্ডন তার মিত্রদের সঙ্গে কাজ করছে যাতে নৌপথটি পুনরায় চালুর জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা যায়। তবে স্টারমার স্পষ্ট করে বলেছেন, এটি কোনো ন্যাটো মিশন হবে না। অন্যদিকে বার্লিন জানিয়েছে এটি ন্যাটোর যুদ্ধ নয়। রোববার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের বলেন, কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে যাতে যত দ্রুত সম্ভব এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা যায় এবং অর্থনৈতিক প্রভাব কমানো যায়। তবে তিনি জোর দিয়ে বলেন, ব্রিটেন যুদ্ধে জড়াবে না। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ড্যানিশ গণমাধ্যমকে জানান, ডেনমার্ক এই যুদ্ধ চায়নি। শুরু থেকেই ডেনমার্ক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্তুতিস বুদ্রিস বলেন, ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তার অনুরোধ বিবেচনা করতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, আগে পুরো অপারেশনাল পরিবেশ এবং লিথুয়ানিয়া কি সক্ষমতা দিয়ে অবদান রাখতে পারে সেটি দেখতে হবে। অপরদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, দেশটির প্রেসিডেন্ট এরই মধ্যে এই অভিযানে পুলিশ বাহিনীর অংশগ্রহণ নাকচ করে দিয়েছেন। আর স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রবলেস বলেন, মাদ্রিদ কোনোভাবেই সামরিক অবদান রাখার বিষয়টি বিবেচনা করছে না। ইউরোপীয় দেশগুলোর এই শীতল প্রতিক্রিয়া আসে এমন সময় যার আগে জাপান ও অস্ট্রেলিয়া একই ধরনের অবস্থান জানিয়েছে। ক্যানবেরা স্পষ্ট করে বলেছে, তারা হরমুজ প্রণালীতে কোনো নৌযান পাঠাবে না। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর তেলের দাম বেড়ে গেছে এবং ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করায় সোমবারও তা ব্যারেল প্রতি $100 ওপরে অবস্থান করছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।